উর্মি ধরা পড়ল সূর্যর কাছে। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে দেখবেন উর্মি সূর্যকে বলে, আপনি কাউকে চিনতে পারছেন না? ঠিক আছে, আমি আপনাকে আমাদের ফ্যামিলি অ্যালবামটা দেখাচ্ছি। এই বলে ফ্যামিলি অ্যালবামটা নিয়ে এসে সূর্যকে দিয়ে সবাইকে চেনাতে থাকে উর্মি। তারপর বলে, এই ডায়েরিটা দেখুন, আপনি এখানে সমস্ত কিছু লিখে রাখতেন। তারপর দেখা যায় সূর্য ডায়েরিটা দেখতে দেখতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। এরপর দীপ বলে, জ্যাজের কি হলো এটা? এই তো ঠিক ছিল এক্ষুনি। এই নোটবুকটা দেখলে জ্যাজের এরকম হয়ে যায় কেন? এরপর উর্মি বলে, থাম তো, বেশি বুঝে গেছিস না? এই বলে চুপ করিয়ে দেয়। এটা দেখে দীপা মনে মনে ভাবে, ওই ডায়েরিতে কিছু তো আছেই। কোনো না কোনোভাবেই ওই ডায়েরিটাকে টেস্টের জন্য ল্যাবে পাঠাতে হবে। এরপর পরবর্তী সময় দেখা যায় দীপা উর্মিকে বলে পুরনো কাপড় দিতে, যাতে সে বর্তন দিতে পারে। এটা বলার পর উর্মি দীপার কিছু পুরনো শাড়ি নিয়ে এসে তার সামনে ফেলে দেয়। এটা দেখে সূর্য অবাক হয়ে যায়। শাড়িগুলো নেওয়ার সময় এই সুযোগে ডায়েরিটা কায়দা করে দীপা নিয়ে নেয় তার ঝুলিতে, আর বর্তন দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দীপা রাস্তায় যেতে যেতে বলে, আমাকে ফিরতেই হবে, কেউ চিনুক আর না চিনুক, আপনি আমাকে মনে রেখেছেন, আমাকে আপনা থেকে কেউ আলাদা করতে পারবে না। এরপর অবিনাশ আসলে দীপা ডায়েরিটা তার হাতে দিয়ে দেয় আর বলে, এর মধ্যে এমন কিছু আছে যা দেখলে ডাক্তারবাবু বারে বারে অজ্ঞান হয়ে পড়ছে। এটাতে কি আছে তুমি খুঁজে বার করো। এরপর সেনগুপ্ত বাড়িতে দীপার বিদেশে চলে যাওয়ার কথা উঠলে কুন্তলা বলে দিব্যাকে যে, তুমি রূপাকে দিয়ে দীপাকে কল করো আর স্পিকারে দাও, আমি দেখব দীপা কোথায় আছে। এরপর দিব্যা এসএমএস করে দীপাকে যে বলে যে রূপা তোমাকে কল করবে আর স্পিকার অন থাকবে। এরপর দেখা যায় দীপা এসএমএস দেখে সমস্ত ব্যাপারটা বুঝতে পারে। তারপর দেখা যায় হঠাৎ করে উর্মির মনে পড়ে ডায়েরির কথা। এরপর দেখা যায় উর্মি উত্তেজিত হয়ে ডায়েরিটা খুঁজতে থাকে। এই সময় সোনা রূপাকে বলে, মা বিদায় হয়েছে আর তুমিও তোমার এই প্রেমিক স্বামীকে নিয়ে এখান থেকে বিদায় হও প্লিজ। এরপর রূপা সোনাকে বলে, আমি বাবাকে ছেড়ে এখান থেকে কোথাও যাব না। আর হ্যাঁ দাদু ভাই, যদি এখান থেকে কেউ আমাকে জোর করে তাহলে কিন্তু আমি কোর্ট কাচারি করব। এরপর দিব্যা বলে উর্মিকে, তুমি একটা সাধারণ ডায়েরির জন্য এতটা উত্তেজিত হচ্ছ কেন? তখন উর্মি মুখ ফুসকে বলে ফেলে, এটা কোনো সাধারণ ডায়েরি নয়। তখন দিব্যা হঠাৎ করে বলে, সাধারণ ডায়েরি নয় মানে? এই বলে আজকের পর্বটা শেষ হয়।